ক্লাউড কম্পিউটিং আমি বলবো বাংলাদেশের মতো একটা দেশের জন্য একটা আশীর্বাদ। তার কারণ হচ্ছে যে মনে করেন আপনার সমস্ত ডেটাবেস বা আপনার যে পুরো আপনি হয়তো অটোমেশন করেছেন, কম্পিউটারাইজেশন করেছেন আপনার ব্যবসায়, আপনার সেগুলো তো কোথাও রাখতে হবে, একটা সার্ভারে রাখতে হবে। সেই সার্ভারটা রাখার জন্য আমাদের আগে কি করতে হতো, যে একটা খুব দামি সার্ভার কিনতে হতো, বেশ কয়েক লাখ টাকা দাম। এবং শুধু কিনলেই হবে না, সেটাকে মেনটেন করতে হবে। সেটার জন্য মেনটেন্যান্সের জন্য ইঞ্জিনিয়ার লাগবে আপনার, তাকে বেতন দিয়ে রাখতে হবে, একটা মোটা বেতন দিয়ে রাখতে হবে। সেইটা যে আপনি ফিজিক্যালি কোনো একটা জায়গায় রাখবেন, সেটার জন্য আপনাকে একটা ছোট হলেও একটা ডেটা সেন্টার তৈরি করতে হবে, যেখানে আপনি এয়ার কন্ডিশনিং আপনাকে মেনটেন করতে হবে, আপনার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই মেনটেন করতে হবে, ফায়ার মানে প্রোটেকশন দিতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যে এত খরচ, এই খরচটা কিন্তু আমার ব্যবসায় এখন আর লাগছে না। তার কারণ হচ্ছে আমি আমার সমস্ত প্রোগ্রাম, আমার ডেটা সবকিছু এখন ক্লাউডে রেখে দিচ্ছি। ক্লাউড বলতে কি, এটাও একটা ডেটা সেন্টার, কিন্তু সেটা আমার ফিজিক্যালি আমার প্রেমিসেসে না। এটা হয়তো বাংলাদেশেরই অন্য কোথাও আছে, অথবা বিদেশে কোথাও আছে। সো সেখান থেকে আমার নেটওয়ার্কের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমি আমার সবকিছু অ্যাক্সেস করছি। কিন্তু আমি যখন কাজ করছি আমার মনে হচ্ছে যে আমার পাশের ঘরে এটা আছে। সো এইটা আমি বলবো যে এই যে আমাদের ব্যবসার এটা একটা বড় সেভিংস এনে দিয়েছে, যে ক্লাউড কম্পিউটিং হওয়ার ফলে আমাকে আর এই হার্ডওয়্যারের পিছনে বা ম্যান পাওয়ারের পিছনে আমাকে আর স্পেন্ড করতে হচ্ছে না, ইনভেস্ট করতে হচ্ছে না। আমি একটা সাবস্ক্রিপশন সামান্য সাবস্ক্রিপশন ফি দিয়ে আমি সেটা কিন্তু আমার ক্লাউডে রেখে আমি কাজ করতে পারছি। এটা গেল ক্লাউড কম্পিউটিং। এবং ক্লাউড কম্পিউটিং কিন্তু দিন দিন বাড়তেই থাকবে, এটার ব্যবহার বাড়তেই থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি আরেকটা বললেন যে বিগ ডেটার কথা। সো বিগ ডেটা, যেটা আমি একদম প্রথমে বলছিলাম, যে আইটি কিন্তু ক্যান বিকাম অ্যান এনাবলার। অর্থাৎ আমি যে একটা ডিসিশন নিব সেটাকে আমাকে এনাবল করবে, আমাকে সাহায্য করবে, বা আমি একটা স্ট্র্যাটেজি নিব সেটা আমাকে সাহায্য করবে। এটার জন্য দরকার হচ্ছে বিগ ডেটা। অর্থাৎ আমি অনেক ডেটা থেকে ওইটাকে অ্যানালাইসিস করে আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে, আমার ক্লায়েন্টরা আমার প্রোডাক্টটা এইভাবে ব্যবহার করে, বা এই সময় ব্যবহার করে, বা এই জায়গায় ব্যবহার করে। এইটার উপর ডিপেন্ড করে আমি একটা ডিসিশন, একটা নতুন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করব। কথার কথা, আমরা দেখি না যে আমাদের যে মোবাইল অপারেটর থেকে বিভিন্ন রকমের আমরা অফার পাই, যে আপনার জন্য একটা অফার, যে আপনি এত টাকা দিয়ে এত SMS পাবেন, বা এতটা রাতে বেলা এই এত মিনিট ফ্রি পাবেন। সো এই জিনিসগুলো কিন্তু তারা বিগ ডেটা অ্যানালাইসিস করে তারা আপনাকে পার্টিকুলারলি একটা অফার দিচ্ছে। সো বিগ ডেটা একটা বড় রোল প্লে করতে পারে আমাদের ব্যবসা বাণিজ্যে, এবং এর ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারটা আরো বড় হবে।